দেশের পরিবর্তনের পর এবার পরিবর্তন এসেছে বাংলাদেশ জাতীয় দলেরও। বোর্ডে নেই কয়েকজন ব্যক্তিত্ব যারা এসেছে তাদের প্রত্যাশা ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার, আর সেই তালিকায় সবার উপরে চলে এসেছে তামিম ইকবালের নাম। জাতীয় দলে ফিরবে আবারও খান সাহেব। নতুন সভাপতিও চেয়েছে তামিমকে আরও 2-3 বছর খেলানোর জন্য। এতে করে জেগেছে নতুন আশার আলো। তবে কবে থেকে দেখা যেতে পারে তাকে সেটা দেখবো এই ভিডিওতে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল খান জাতীয় দলকে সেবা দিয়েছে লম্বা সময় ধরে। অনেকদিন ধরেই ক্রিকেটে নিয়মিত নেই তিনি। করোনার পর থেকেই খেলে নেই 3 ফরম্যাটের ক্রিকেট। লম্বা সময় হয়ে গেল এখনো কোনো রিপ্লেস পাওয়া যায়নি তামিম ইকবালের কাছ থেকে। লাগাতার বার্তা এখনো তার ভাবাই কথা। তাই তো বিসিবিতে পরিবর্তন আসার পর আবারও কথা উঠেছে তামিম ইকবালকে নিয়ে। নতুন সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে জানতে চাওয়া হয় তামিম ইকবাল আবারও ফিরবে কিনা। আগের মতন অবশ্যই তাকে ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে দেখা যায়নি। তিনি জানিয়েছেন নিজের ইচ্ছার কথা, তামিমের সাথে আলাপ আলোচনার কথা। এই ব্যাপারে তিনি বলেন, তামিম কি চিন্তা করছে প্রথমে তার সঙ্গে কথা বলা দরকার। এদিকে সেদিকে না ঘুরিয়ে তামিম খুব বিচক্ষণ ছেলে। আমার মনে হয় সে বাংলাদেশের ইতিহাসে সেরাদের একজন। আপনি যদি আমাকে বলেন, আমি দেখতে চাই তামিম আবারও 2-3 বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যার আসে না। ওর ফিটনেস দলে আসতে হলে কি কি করতে হবে সেই বিষয়গুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য বোর্ডে যদি জিজ্ঞাসা করে, আমি কিন্তু দেখতে চাই সে আরো 2-3 বছর ক্রিকেট খেলুক। স্বাভাবিকভাবেই উঠে এসেছে প্রশ্ন, তবে কোন ফরম্যাটে খেলবে তামিম ইকবাল এ প্রশ্নের ব্যাপারটা করেননি তিনি। এ ব্যাপারে বলেন, আমার মনে হয় 50 ওভার ওর জন্য উপযুক্ত হবে, কিন্তু এটা যে কষ্ট হয়তো ওর শরীরে নিতে পারবে না। আমি জানি না, এটা তামিম বলতে পারবে। তবে কবে দলে দেখা যেতে পারে তামিমকে, যেহেতু এই সিরিজেই নেই তিনি। এরপর আগামী মাসে ভারতের বিপক্ষে টেস্ট আর টি-20 সিরিজ। টি-20 কিংবা টেস্টে তামিম খেলবে কিনা সেটাও প্রশ্ন। যদি না খেলেন তিনি তাহলে ওয়ানডে ফরম্যাটে দেখা যেতে পারে তাকে। সেক্ষেত্রে আগামী নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আছে পূর্ণাঙ্গ সিরিজ, যেখানে থাকবে 3 ওয়ানডে সিরিজ। হয়তো সেই সিরিজের মধ্য দিয়ে জাতীয় দলে ফিরবে তামিম।